Hello students, आज हम डिस्कस करें potential energy of an electric dipole placed in an external field. এটা ইলেক্ট্ৰিক ডাইপল যেতিয়া এখন ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰখা হয় তেতিয়া অলৰেডি আমি আগতে ডিসকাস কৰিছিলো তাৰ ওপৰত এপ্লাই হোৱা টৰ্কৰ ওপৰত আমি ডিসকাস কৰিছিলো ঠিক আছে আজি আমি ডিসকাস কৰিম সেই ইলেক্ট্ৰিক ডাইপলটো যদি এখন ইলেক্ট্ৰিক ফিল্ডত ৰখা হয় তেতিয়া তাত কি কৰিব ৰটেশন কৰিব কাৰণে তাত কি কৰিব ওয়ার্ক ডান কৰিব লাগিব ঠিক আছে ৰটেশনৰ ফলৰে তাত কি ওয়ার্ক ডান হয় গতিকে সেই ওয়ার্ক ডানৰ ওপৰত আমি ডিসকাস কৰিম ঠিক আছে গতিকে আজি আমাৰ টপিকটো হৈছে potential energy of an electric dipole placed in a uniform electric field okay. So topic is potential energy of an electric dipole placed in a uniform electric field. Electric field. আমি অলরেডি আগৰ ক্লাছত আমি ইকুইপোটেনশিয়াল সারফেস ইয়ালৈকে ডিসকাস কৰিছিলো পটেনশিয়াল এনার্জি লৈকে ডিসকাস কৰিছিলো আজি আমি এটো ডিসকাস কৰিম সাপোজ এটো ডাইৰেকশনত আমি এখন ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ড কনসিডার কৰিছো ইয়াত এখন ইউনিফর্ম ইলেক্ট্রিক ফিল্ড এটো ডাইৰেকশন আছে ঠিক আছে এতিয়া এই ইলেক্ট্রিক ফিল্ডখনত এটা ইলেক্ট্রিক ডাইপল কনসিডার কৰিছো this is minus q and this is plus q ইলেক্ট্রিক ডাইপল और ए इलेक्ट्रिक डाइपोल तो लेंथ तो ट्वाइस है और ये तो किमान एंगल কৰি আছে থিটা এংগল কৰি আছে হয় না তে এই থিটা এংগল কৰি ৰখা ইলেক্ট্রিক ডাইপোল ইয়াত ৰখা কাৰণে এই ইলেক্ট্রিক ডাইপোল তো কি হ'ব এটা টর্ক এপ্লাই হ'ব সো টর্ক এক্টিং অন দা ডাইপোল ইজ টাউ ইকুয়াল টু আমি পাইছো কি বুলি e sin থিটা হয় না এতিয়া সো এই ইলেক্ট্রিক ডাইপোল তো যদি আমি ডিসপ্লেস কৰিব লাগে এটা পার্টিকুলার এটা বডি যদি ডিসপ্লেস কৰিব হয় ডিসপ্লেস কৰিব কাৰণে এটা চাৰ্জ পাৰ্টিকুলক ডিসপ্লেস কৰিব কাৰণে আমি কি কৰিব ওয়ার্ক ডান কৰিব ইলেক্ট্রিক ফোর্সৰ এগেইনষ্টত যদি এটা চাৰ্জ পাৰ্টিকুলক আমি ডিসপ্লেস কৰো তেতিয়া তাত কি কৰিব ওয়ার্ক ডান কৰিব লাগিব বুজি পাইছা ঠিক সেইদৰে এটা মানে ফোর্স এপ্লাই কৰি ডিসপ্লেসন কৰিলে ওয়ার্ক ডান কৰিব লাগিব একেদৰে এটা ইলেক্ট্রিক ডাইপোলত এখন ইলেক্ট্রিক ফিল্ডত রোটেট কৰিব কাৰণে যেটো এজেন্সি লাগে হেতু হৈছে টর্ক আৰু সেই এক্সটার্নাল এজেন্সি টু থ্ৰেডি যদি তাক এঙ্গুলারলি ডিসপ্লেস করো তেতিয়াহলে আমি তাক কি কৰিব লাগিব ওয়ার্ক ডান কৰিব লাগিব হলে সেই যেটো ওয়ার্ক ডান কৰিব লাগিব that work done is stored as a potential energy of the dipole in electric field ঠিক আছে গতিকে আমি ফার্স্ট এনেকে লিখা so let us consider an electric dipole let us consider an electric dipole placed in a uniform electric field at an angle theta ঠিক আছে then torque acting on the dipole having dipole moment P is tau equal to P E sin theta. পাইছো আমি torque acting on the dipole is tau equal to P E sin theta. মানে এইটোৱে ইয়াত ফোর্স হিচাপে কাম কৰিছে লিনিয়ার মোশনত ফোর্সে যেটো কাম কৰিব ট্রান্সলেটরি মোশনত রোটেশনাল মোশনত কি কামটো কি হ'ব টর্ক কি কৰিব ঠিক আছে if the dipole is rotate at an angle d theta then amount of work done dw equal to tau theta. If the dipole is rotated at an angle d theta, then amount of work done due to rotation is dw equal to tau theta. This tau equal to PE sin theta
d theta dw equal to p sin theta d theta ঠিক আছে therefore total work done for angular displacement theta 1 to theta 2 total work done for angular displacement theta 1 to theta 2 is equal to integrate korbo lagbo 0 to w dw equal to integration of theta 1 to theta 2 pe sin theta d theta total work done for angular distance theta 1 to theta 2 0 to w dw equal to theta 1 to theta 2 p sin theta d theta ঠিক আছে এতিয়া ইয়াক যদি আমি ইন্টিগ্রেট কৰি দিও ইন্টিগ্রেট কৰিলে কিমান হ'ব this is w 0 to w sin theta p to বাহিৰ ওলাই আহিব integration of theta 1 to theta 2 sin theta d theta এটো আমি ইন্টিগ্রেট কৰিম ঠিক আছে এটা যদি আমি ইন্টিগ্রেট কৰো কিমান হ'ব সোৱা কমন ডায়াগ্ৰামটো মানে কমন ওপৰ ৰাখি দিও কমন ওপৰ ৰাখি দিও the gaw lai gol kiman hoboge total work done for angular displacement theta 1 to theta 2 this is ephale w equal to pe sin of indicate kora gole olale minus cos theta 1 to theta 2 ঠিক আছে so it will be w equal to pe আমি যে লিমিট পুট কৰো মাইনাস তো আগলে গুছি আইলে cos theta 2 minus cos theta 1 আমি ইন্টিগ্রেশন অলরেডি পাইছো যে ইন্টিগ্রেশন অফ sin theta মানে sin x dx মানে আছে কি minus of cos x হয় না এটা ইন্টিগ্রেশন অফ sin theta equal to minus of cos theta মানে ইন্টিগ্রেশন অফ ফর্মুলা তো পাইছো অলরেডি হয় না এটা ইন্টিগ্রেশন অফ minus sin theta মানে কি হবে cos theta minus cos theta so w equal to minus of p cos theta 2 minus cos theta 1 if theta 1 equal to 90 degree যদি ইলেকট্রিক ডাইপোল তো ইনিশিয়ালি পারপেন্ডিকুলার থাকে মানে ইলেকট্রিক ডাইপোল তো প্রথমতে যদি এনেকে থাকে if the dipole is placed initially at an angle মানে 90 degree pi by 2 if theta 1 equal to pi by 2 and theta 2 equal to theta মানে কিমান angle ইন্টারেকশন কৈছে আমি কোৱা নাই ঠিক আছে কিমান angle কৈছে আমি কোৱা নাই therefore w equal to কিমান হ'ব minus of pe cos theta minus cos pi by 2 এই cos pi by 2 তো অলরেডি 0 হয় না গতিকে কিমান হবে minus of pe cos theta গলে minus of p dot e so this is the potential energy of an electric dipole w equal to minus of pa the potential energy of the electric dipole placed in uniform electric field etu hoise potential energy of an electric dipole placed in uniform electric field ঠিক আছে it is one is it this is the expression of potential kiba problem ase ti tole sai lo ami eto case hisabe consider korilu theta 1 equal to pi by 2 initially dipole to 90 degree ase mane initially dipole to enake ase tar bisot tumi enekeও নিব পাৰা এনেকেও নিব পাৰা নিজৰ কথা জেনি তেনি মুখ কৰিব পাৰা ঠিক আছে খালি initial angle to কিমান pi by 2 perpendicularly ৰাখিব লাগিব tar bisot tumi theta টেস্ট কৰা এনেকে কৰা এটো নিজৰ কথা বুজি পালা গতিকে সোৱা এটা এটো আমি অলৰেডি কম পালো যে পটেনশিয়াল এনাৰ্জি ওয়ার্ক ডান তো মানে অলরেডি তোমালোকে সোৱা কি আছিল ইয়াত
work done মানে আমি পাইছিলো force into displacement হয় না দেখি ইয়াটো কি তেনেকুৱা ধৰণৰ অলৰেডি এটো এপ্লাই হৈছে ঠিক আছে এতিয়া চোৱা এই যেটো work done মানে এই যেটো potential energy এই potential energy টো ওপৰত বেস কৰি পেলাই আমি এটা ডাইপোল ইকুইলিব্ৰিয়ামত আছে না আমি ক'ব পাৰো ইকুইলিব্ৰিয়াম কিছুমান ষ্টেবল ইকুইলিব্ৰিয়াম হ'ব পাৰে কিছুমান আনষ্টেবল ইকুইলিব্ৰিয়াম ষ্টেবল ইকুইলিব্ৰিয়াম মানে তাত কোনো ট্ৰান্সলেটৰি মোশন নহয় rotational motion কিন্তু আনষ্টেবল ইকুইলিব্ৰিয়াম হলে পাৰ্শিয়ালি যেটো ইকুইলিব্ৰিয়াম এটো আনষ্টেবল ইকুইলিব্ৰিয়াম বুলি ক'ব পাৰি পাৰ্শিয়ালি ইকুইলিব্ৰিয়াম মানে তাত যিকোনো এটা মোশনে নহয় কোনোবা এটা মোশন হ'ব পাৰে বুজি পাইছানে পাৰ্শিয়ালি ইকুইলিব্ৰিয়ামৰ ক্ষেত্ৰত মানে কেতিয়াবা ইলেক্ট্ৰিক ডাইপোলৰ ক্ষেত্ৰত এনেকুৱা হয় ধৰিলা তোমাৰ ইউনিফৰ্ম ইলেক্ট্ৰিক ফিল্ডত যদি আমি এটা ডাইপোল ৰাখি দিও তেতিয়া তুমি 0 ডিগ্ৰীতে ৰাখা বা 180 ডিগ্ৰীতে ৰাখা সাধাৰণতে কি হৈ যায় তাত কি হৈ যায় নন ইউনিফৰ্ম ফিল্ডত দুইটাই 0 হ'ব ফোর্স টু 0 হ'ব টর্ক টু 0 হ'ব কি নন ইউনিফর্ম ফিল্ডত যদি সোয়া হয় টর্ক টু হে 0 হ'ব ফোর্স টু 0 নহয় যেতিয়া ওয়ার্ক ডান টু মিনিমাম হ'ব তেতিয়া এটা ডাইপোলক স্টেবল ইকুইলিব্ৰিয়াম বুলি ক'ব পাৰি আৰু যেতিয়া এটা ডাইপোল ওপৰত এপ্লাই হোৱা ওয়ার্ক ডান টু ম্যাক্সিমাম হ'ব তেতিয়া ডাইপোলটোক আনস্টেবল ইকুইলিব্ৰিয়াম বুলি ক'ব পাৰি ঠিক আছে গতিকে আমি স্টেবল ইকুইলিব্ৰিয়াম আৰু আনস্টেবল ইকুইলিব্ৰিয়াম ওপৰত এতিয়া পঢ়িম ঠিক আছে এটো ঠিক আছে তোমালোকৰ গতিকে স্টেবল ইকুইলিব্ৰিয়াম আৰু আনস্টেবল ইকুইলিব্ৰিয়াম কথাটো কেনেকুৱা ধৰণৰ চাবা আমি এটো মহাই দিছো স্পেশাল কেস হিচাপে আমি ইউজ কৰিব পাৰিম স্পেশাল কেস एक नंबर स्टेबल इक्विलिब्रियम स्टेबल इक्विलिब्रियम माने if the dipole is placed parallelly in uniform electric field dipole is placed parallelly in uniform electric field then theta equal to kiman hobo 0 hobo then w equal to kiman hobo ge etu jodi 0 degree hoy cos 0 1 hoy jabo w equal to kiman minus of pe cos 0 degree cos 0 যেহেতু 1 এটো কিমান হল w equal to minus of pe that is minimum মানে work done কি হ'ব work done becomes minimum বা potential energy minimum যেতিয়া এটা ডাইপোলৰ potential energy বা work done to minimum হয় তেতিয়া এটা ডাইপোলক কি বুলি কয় stable equilibrium আছে বুলি কয় এটো কেতিয়া হ'ব যেতিয়া থিটাটো কিমান হ'বগে 0 ডিগ্ৰী হ'ব মানে ডাইপোলটো যেতিয়া parallelly ৰখা হয় মানে the work done becomes minimum or potential energy of the dipole becomes minimum. Potential energy minimum. Next, zero work done. Potential energy 0. Energy 0. Ketya hobo? But if the dipole is placed, eto enake likho. 2 number. If the dipole is placed perpendicularly in a uniform electric field, then W equal to minus of P cos 90 degree, then it will be 0. Therefore, work done and potential energy becomes
0 কি পালা যেতিয়া থিটা 90 ডিগ্ৰী হ'ল তেতিয়া work done আৰু potential energy দুইটাই 0 হ'ল হয়নে এই ফৰ্মুলাটো পাই আছো third case if the dipole is placed anti-parallelly if the dipole is placed anti-parallelly or theta equal to 180 degree then W equal to minus of PE cos 180 degree cos 180 degree minus 1 so it will be PE that is maximum হয়নে যেতিয়া ডাইপোলটো ওপৰত এপ্লাই হোৱা work done আৰু potential energy maximum হয় তেতিয়া ডাইপোলটা কি বুলি কব পাই unstable equilibrium বুলি কব পাৰি হয়নে এইটো ক্ষেত্ৰত এইটো stable equilibrium বুলি পালো এইটো আকৌ আমাৰ কি হয় unstable equilibrium হ'ব potential maximum in that case a dipole is said to be in unstable equilibrium. In that case, dipole is said to be unstable equilibrium and potential energy becomes maximum ঠিক আছে গতিকে তোমালোকে বস্তুটো চাবা যে কি বুলি কলো যে স্টেবল ইকুইলিব্ৰিয়াম এটো চাবা এটো ক্ষেত্ৰত এটো ইয়ালৈকে আহিলে পটেনশিয়াল এনাৰ্জি becomes minimum potential energy of the dipole is minimum তেতিয়া ডাইপোলটো কি হলে স্টেবল ইকুইলিব্ৰিয়ামত থাকিব হয়নে যেতিয়া ডাইপোলটো পারপেন্ডিকুলারলি থাকিব তেতিয়া তাৰ ওপৰত এপ্লাই হোৱা then work done and potential energy becomes 0 হল second point third point হবগে if the dipole is placed anti-parallelly or theta equal to 180 degree then work done this is minus plus P maximum in that case dipole is said to be unstable মনত ৰাখিবা equilibrium যেতিয়া potential energy maximum হয় potential energy becomes maximum গতিকে মই যিটা পইণ্ট আন্ডাৰলাইন কৰি দিছো সেই পইণ্ট গিটা তোমালোকে চাবা কি কলো যে এটা ডাইপল স্টেবল ইকুইলিব্ৰিয়ামত থাকিব ডাইপল এটা স্টেবল ইকুইলিব্ৰিয়ামত থাকিলে কি হ'বগে work done কিমান মিনিমাম হ'ব that means theta equal to 0 degree যদি theta টো যদি 90 ডিগ্ৰী হয় তেতিয়া হলে work done টো কিমান হ'ব 0 হ'ব বা potential energy 0 হ'ব next if the dipole is placed anti-parallelly or theta equal to 180 degree then work done becomes maximum and dipole is said to be unstable equilibrium question to এনেকুৱা ধৰণে সুধিব পাৰে the derive the expression তোমালোকে question to লিখি লও ইয়াৰ ওপৰত বেছ কৰি question to কি হ'ব পাৰে যদি তোমালোকৰ ওপৰত জেগা আছে ওপৰত জেগাত লিখি লও পাৰা derive the expression of the potential energy derive the expression of potential energy of an electric dipole potential energy of an electric dipole placed in uniform electric field হলে তেতিয়া তুমি ইয়ালৈকে কইলে হ'ল W equal to minus of E cos theta বা W equal to minus of P dot E হলে আকৌ এই স্পেশাল কেছত পার্ট 2 এটা কোয়েশ্চন লিখিবা স্পেশাল কেছত এই পার্ট 2 কালে কোয়েশ্চনটো কি ধৰণে দিব পাৰি under what condition মানে কি শর্ত সাপেক্ষে under what condition an electric dipole is said to be stable equilibrium and
unstable equilibrium. Stable equilibrium and unstable equilibrium. Under what condition? An electric dipole is said to be stable equilibrium and unstable equilibrium. ঠিক আছে? গতিকে এইখিনি কোৱেশ্যন তোমালোকে এইটো চাবা। গতিকে ইয়াৰ পৰা এনেকৈ ধৰণৰ তোমালোকৰ কোৱেশ্যন সুধিব পাৰে। ঠিক আছে? গতিকে আমাৰ ডাইপলৰ ওপৰত বেছ কৰি পেলাই আমি এইখিনি অলৰেডি কোৱেশ্যন এনেকুৱা ধৰণৰ কোৱেশ্যন এৰাইজ হ'ব পাৰে। ঠিক আছে? এনেকুৱা ধৰণৰ কোৱেশ্যন অলৰেডি এৰাইজ হ'ব পাৰে। গতিকে তোমালোকে চাবা। গতিকে আমি এখন প্ৰিপেয়াৰ এখন ধৰি লোৱা তোমালোকে এখন যদি প্ৰিপেয়াৰ হিচাপে যদি চাওঁ তেতিয়াহ'লে কিছুমান কুৱেশ্যন এনেকুৱা ধৰণৰ কুৱেশ্যন অলৰেডি দিব পাৰে ষ্টেবল ইকুইলিব্ৰিয়াম আনষ্টেবল ইকুইলিব্ৰিয়ামৰ ওপৰত বেছ কৰি পেলাই। ঠিক আছে? গতিকে তোমালোকে চাবা হ'ব। গতিকে ইয়াৰ পিছতে আমাৰ আছে আমি কণ্ডাক্টৰ ইনচুলেটৰ আৰু যিহেতু ছেমি কণ্ডাক্টৰ হয় নহয় আমি সেইখিনি অলৰেডি পাইছোঁ সেইখিনিৰ ওপৰত আমাৰ ডিছকাছ কৰিব লাগিব। গতিকে আমি সাধাৰণতে কণ্ডাক্টৰ ইনচুলেটৰ আৰু ছেমি কণ্ডাক্টৰ বুলি ক'লে আমি সাধাৰণতে কোনখিনি বুজোঁ আমি এইটো মোহাৰি দিছোঁ।